তিস্তাপাড়ের মানুষদের দুঃখ লাঘবে জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে বিকেলে উদ্বোধন হচ্ছে 2 দিনের কর্মসূচি। অবস্থান কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি শেষে এখন অপেক্ষা এই মহাপ্রকল্প উদ্বোধনের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মহাপ্রকল্পের উদ্বোধন করবেন। এরই মধ্যে তিনি সহ অন্য কেন্দ্রীয় নেতারা লালমনিরহাটে পৌঁছে গেছেন। আর এই প্রকল্প কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তিস্তা বাঁচাও নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান পৃষ্ঠপোষক রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আশা প্রকাশ করছেন এই মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে। আর 2 দিনের অবস্থান কর্মসূচিতে তিস্তাপাড়ে আয়োজন করা হয়েছে প্যান্ডেল এবং তাঁবুর। সেখানেই রাতে থাকবেন সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই তিস্তা রক্ষার পরবর্তী কর্মসূচি ঘোষণা করে কি করণীয় তা জানিয়ে সরকারকে আলটিমেটাম জানানো হবে। তিস্তা যে আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, এটাকে খনন করা হোক, প্রোটেকশন দেওয়া হোক, তিস্তার পাড়ে শিল্প কারখানা করা হোক, যাতে এখানকার হারিয়ে যাওয়া মানুষগুলো কর্মসংস্থানের ব্যবস্থা পায়। আমরা এই সরকারের কাছে আমরা আবেদন করি, তিস্তা নদীর জন্য ব্যবস্থা নেয়, তিস্তা নদীর জন্য খনন হয়, আর যেন আমার যে জায়গা জমি গেছে আর মানুষের জন্য এই রকম যেন জায়গা জমি তিস্তা আর ভাঙি নেয় না। আমার এই পর্যন্ত বর্তমান নিস্তেজ হয়ে গেছি, আমাদের অর্থের কিচ্ছু নাই, সব জমি নদী। যতক্ষণ পর্যন্ত তিস্তা দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মতো পঙ্গু মানুষ এই তিস্তার পার থেকে যাবে না। দর্শক, লালমনিরহাটের তিস্তায় মেগা প্রকল্পের মহাসমাবেশে আছেন সহকর্মী শফিকুল হক। আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন তিনি। শফিকুল, একটু আমাদেরকে জানাবেন আসলে কি ধরনের প্রস্তুতি দেখছেন এই মহাসমাবেশ ঘিরে এবং ঠিক কখন শুরু হতে পারে সমাবেশ? আরেকটি প্রশ্ন আপনাকে একই সাথে করতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে আসলে তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা কেমন দেখছেন, তারা কি বলছেন? সবাই এখন লাইভ দিবে, আপনারা এখানে ছবি ইশরাত, শুরুতেই প্রস্তুতির কথা একটু বলে নিতে চাই। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যত ধরনের প্রস্তুতি সব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান জনতার যে সমাবেশ সেটি শুরু হওয়ার কথা ছিল, তবে হয়তো কিছুক্ষণ বাদে সেই সমাবেশটির আনুষ্ঠানিক যে শুরু সেটি হচ্ছে। তবে ইতিমধ্যেই এই জনতা সমাবেশের যিনি প্রধান অতিথি এবং যিনি আজকের এই টানা 48 ঘন্টা কর্মসূচি যিনি উদ্বোধন করবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইতিমধ্যেই এই তিস্তা পাড়ে চলে এসেছেন এবং তিনি পাশেই অবস্থান করছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে আসন গ্রহণ করবেন এবং তার এখানে আসার মধ্য দিয়ে আজকের যেই 48 ঘন্টা টানা ধারাবাহিক কর্মসূচি, সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে ঘোষণা হবে। এর বাইরে যে প্রশ্নটি করলেন, তিস্তাপাড়ের মানুষের কি প্রত্যাশা আসলে তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা অনেক। তারা দীর্ঘদিন ধরে তাদের যেই দাবি, তিস্তার যে মহাপরিকল্পনা সেটির বাস্তবায়ন এবং পানির যে ন্যায্য হিস্যা সেটি যেন বাস্তবায়ন করা হয়, এটি আসলে তাদের মূল দাবি। আমরা অনেক এখানে তিস্তাপাড়ের মানুষ যারা রয়েছেন এখানে এসেছেন এই আজকের এই জামায়াতকে কেন্দ্র করে, তাদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম যে দীর্ঘদিন ধরে তারা এই তাদের দাবি দেওয়া তুলে আসছেন, কিন্তু কেউই তাদের কথায় আসলে কর্ণপাত করছে না। অনেক ধরনের আশ্বাস তারা পেয়েছেন এর আগে, আপনি জানেন এর বিগত সরকারের সময়ও আসলে বিভিন্ন ধরনের এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়নের যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে, কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। তবে এবার তিস্তাপাড়ের মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা চাচ্ছেন যে এর একটি স্থায়ী সমাধান। কারণ খরার সময় এখানে একেবারেই শুষ্ক অবস্থা এবং নদীর মধ্যে চাষাবাদ তারা করেন, পাশাপাশি বন্যার সময় দেখা যায় যে পুরো এই অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল তিস্তাপাড়ের, সেটি আসলে পানির নিচে তলিয়ে যায় এবং সেই বন্যা শেষে যে নদী ভাঙন, সেই নদী ভাঙনে অনেকের সাথে আমাদের কথা হচ্ছিল, যারা বলছিলেন যে 4বার 5বারও তাদের যেই স্থায়ী ভিটা, বসত ভিটা এবং পাশাপাশি ফসলি জমি, সেগুলো তারা হারিয়েছেন এই নদী ভাঙনের কারণে। তবে এর থেকে আসলে উত্তরণের বিকল্প নেই, কারণ তিস্তাপাড়ে আসলে এখানের যে বাসিন্দা যারা রয়েছেন সেটি সংখ্যায় অনেক এবং তাদের যেই দুর্বিষহ জীবন, সেই জীবনের অবসান তারা চান। আজকের কর্মসূচিটা একটু ফিরতে চাই। কর্মসূচিটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বিএনপি মহাসচিব বিকেল 4টায়। তবে সকাল থেকেই এই তিস্তাপাড়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় যারা তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত যেসব মানুষ, তারা এখানে আসছেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা চাচ্ছেন যে এই আন্দোলন, এই টানা 48 ঘন্টার যে কর্মসূচি, এর মধ্য
প্রস্তুতি যেন শেষ না হয়। তাদের যেটি দাবি, তারা বলতে চাচ্ছেন যে এই তাদের যতদিন না পর্যন্ত পানির ন্যায্য হিস্যা এবং তিস্তার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান, এটি তাদের বেঁচে থাকার স্বার্থে। তো শফিকুল, অনেক ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে শফিকুল যোগ দিয়েছিলেন।